50টি টাকা হয়তো একদিন বিশাল মফিল হয়ে পরিণত হবে। কাজেই আপনি 50 টাকার একটি টিকিট নিয়ে আমাদের বয়স্করা কোনো বোঝা নয় কামনা করছি। এখন সঙ্গীত
আমাদের শিল্পী আরো অনেক আছে। জি, তবে একটা কথা, মঞ্জু কেন তার ওয়াইফের কোমর ধরে আছে, সে আমাদের সঙ্গে মিশতেছে না কেন? এখন গান গাবে আপনাদের সম্মুখে আমাদের প্রিয় বান্ধবী হালিমার মেয়ে ইরা কাজী। ইরা কাজী একটা মূল টার্গেট আছে, সেই টার্গেট নিয়েই আসলে আমরা এই জায়গায় সমবেত হয়েছি। আমরা যেন তাদের ভুলে না যাই যাদের জন্য এই আয়োজন। একটু সাহায্যের হাত বাড়ান। আমাদের নুর ইসলাম ভাই এবং মঞ্জু, তাদের কাছে লটারি টিকিট আছে। আমরা কেউ যেন বাদ না যাই। মানবতার সেবায় সেবা করার এই তো সুযোগ, আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করি। এই পর্যায়ে আমাদের এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলামের ছোট মেয়ে, জনাব সিরাজুল ইসলামের ছোট মেয়ে সানজিদা ইসলাম বর্ষা, আমি বর্ষাকে অনুরোধ করছি একটি সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। আসছে বর্ষা।
আজানের সময়। তো আমরা আজান এবং নামাজ সহ আচ্ছা, আজান এবং নামাজের জন্য আমরা 10 মিনিট বিরতি দেব। তারপর আমাদের রেফারেল ড্র অনুষ্ঠিত হবে। সেই সাথে আমাদের আরো শিল্পীরা অপেক্ষা করছেন, আমরা তাদের গান শুনবো। সবাই আপাতত 10 মিনিটের বিরতি। তারপরে রেফারেন্ডাম, তারপরে আবার সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে। আমি সকলের অবগতির জন্য বলছি, আপনারা যারা আছেন বাইরে সকলে চলে আসেন। এখনই আমাদের সিয়াসি মেসেজ টেস্ট বিতরণ হবে। ধন্যবাদ। ও জাতি গেল বলে একিয়া জব কারখানা, জাতি গেল বলে একিয়া জব কারখানা, জাতি গেল বলে সত্য পথে কেউ নাই রাজি, সত্য পথে কেউ নাই রাজি, সবই বলে না 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 না, জাতি গেল বলে একিয়া জব কারখানা। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সবই সুচি, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সবই সুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে কারো তো ছাড়িবে না, জাতি গেল বলে একিয়া জব কারখানা, জাতি গেল বলে। ধন্যবাদ সবাই। আমি আবার সবার দৃষ্টি যারা এখনো বাইরে আছেন, আমরা এখনই ক্রেস্ট এবং বাচ্চাদের জন্য কলম বিতরণ করব। আপনারা দয়া করে হলরুমের ভিতরে আসুন, তাহলে আমরা এই পর্বটা শেষ করার পরেই আমরা আমাদের সঙ্গীতের আসরে যাবো এবং তারপরে আমাদের রেফারেন্ডাম হবে। আপনারা অতিসত্ত্ব হলরুমের ভিতরে আসুন। ধন্যবাদ সবাইকে। হলরুমের ভিতরে আসার জন্য সবাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সে যে আমার, আমি আছি সে তোমারি। শিক্ষক এম এ কাশেম সাহেব এবং পরিমল কান্তি ভদ্র সাহেব উভয়ই মিলিতভাবে ওনাদের হাত থেকে এক এক করে টেস্ট নিয়ে যাবেন। এখন আমি সর্বপ্রথম টেস্ট নেওয়ার জন্য এনিম্যাল হাজবেন্ডারির ডিপার্টমেন্টের প্রধান ডক্টর মুকেশুর রহমানকে স্যারদের কাছ থেকে প্রথম টেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস নিতে আসছে এখন কেস গ্রহণ করবে আমাদের প্রিয় বন্ধু মোহাম্মদ শফিকুর রহমান। এখন আমাদের মাঝখান থেকে লিপিকে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে আমাদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। এখন কেস গ্রহণ করবে আমাদের সভাপতি মোহাম্মদ শাহাদত হোসেনকে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি।
এখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর হাত থেকে কেস গ্রহণ করবে আমাদের ওই পারের বন্ধু, একমাত্র বন্ধু মোজাম্মেল হককে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। মাঝি ভাইয়া যাবে। যাই হোক, এখন আমাদের একজন বান্ধবী কাজলী আক্তারকে, নাজমা আক্তার কাজলীকে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে আমাদের এক বন্ধু মোহাম্মদ আজিজুল হক। মোহাম্মদ আজিজুল হককে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে আমাদের আরেক বন্ধু মোহাম্মদ নুরুদ্দিন। মোহাম্মদ নুরুদ্দিনকে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে ফকির সাইদুল আলম পাপ্পু, প্রফেসর গাবতলী কলেজ। এখন কেস গ্রহণ করবে আমাদের খুব শান্তপ্রিয় বন্ধু মোহাম্মদ মাজারুল ইসলাম সেলিম। মাজারুল ইসলাম সেলিমকে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে আমাদের আরেক প্রিয় বন্ধু মঞ্জুরুল হক। মঞ্জুরকে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে আমাদের আরেক বন্ধু মোহাম্মদ রফিকুল ইসলাম। যে যে বাকি আছেন দয়া করে, আমি দেখে দেখে কোনো লিস্ট নাই, চেহারা দেখলেই মনে হয়। এখন কেস গ্রহণ করবে আমাদের বন্ধু মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেনকে কেস নেওয়ার অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে আমাদের বান্ধবী, আপনারা চিনেন, মুসাম্মদ উম্মে হাবিজা বাবলি। মুসাম্মদ উম্মে হাবিজা বাবলি। এখন কেস গ্রহণ করবে আমাদের আরেক বন্ধু উমর ফারুক। উমর ফারুক, তাকে কেস গ্রহণ করার অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে আমাদের আরেক বান্ধবী খালদা আক্তার হেপি। খালদা আক্তার হেপিকে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে আমাদের সবচেয়ে প্রিয় বান্ধবী ডাক্তার নূপুর। ডাক্তার নূপুর আপনারা ইতিপূর্বেই পরিচিত হয়েছেন। স্যারদের হাত থেকে তাকে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে মোহাম্মদ এমদাদুল হক। মোহাম্মদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে আমাদের আরেক বান্ধবী কোহিনুর আক্তার ঝর্ণা। কোহিনুর আক্তার ঝর্ণাকে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন আমাদের এক বান্ধবী, যিনি আসতে পারেন নাই কিন্তু আমাদের সাথে সব সময় সম্পৃক্ত ছিল, সেই বান্ধবীর কেসটা তার ছোট বোন কামনার ভপিকে নেওয়ার জন্য অনুরোধ করছি। হেপিকে নেওয়ার জন্য অনুরোধ করছি। শামসুন্নার হেপিকে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ভপির কেসটা তার ছোট বোন শামসুন্নার হেপি। মোহাম্মদ সালাউদ্দিন, তাকে কেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন কেস গ্রহণ করবে যে চাকরির কারণে আসতে পারে নাই, সকালে
সকালেও আসার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেই বন্ধু মোহাম্মদ সাইদুর রহমানের পক্ষে কেস গ্রহণ করবে তার সহধর্মিনী সাইদুর রহমানের সহধর্মিনী নাজমা আক্তার কেস গ্রহণ করছে সার্কের হাত থেকে। এখন কেস গ্রহণ করবে আমাদের আরেক বন্ধু সাইদুর রহমানের সহধর্মিনী রওশনুর আক্তার। এখন কেস গ্রহণ করবে যাইতে হয় বিদায় চলে গেছে তার বোন জেসমিনের পক্ষে থেকে গ্রহণ করবে ঝর্ণা। আমি ঝর্ণাকে কেস গ্রহণ করার অনুরোধ করছি। এখন আপনাদের এখন কেস গ্রহণ করবে আমাদের আরেক বন্ধু যাকে বাচ্চু মাস্টার হিসাবে সবাই চেনে। এখন কেস গ্রহণ করবে আমাদের আরেক বন্ধু মোহাম্মদ আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ কেস গ্রহণ করবে। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যারা কেস পাও নাই কেস গ্রহণ করছেন। ধন্যবাদ। মাজারুল হক আমাদের বন্ধু সেলিমকে কেস গ্রহণ করার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। এখন আচ্ছা, কেউ যদি বাকি থাকে তাহলে অতি সত্তর হল রুমে আমার সকল বাচ্চারা কলম পাবে টিকিট তুলবে। কলম বিতরণ হচ্ছে, কলম বিতরণ হচ্ছে। কাজল ভাই হলটাকে আমি আশা করি চাঙ্গা করবেন। কাজল ভাই এমন একটা গান গাবে যে গানে এই হল চাঙ্গা হবে। পাশাপাশি লটারির আয়োজন করা হচ্ছে, হবে র্যাফেল ড্র। যদি কেউ শেষ মুহূর্তেও র্যাফেল ডে অংশগ্রহণ করতে চান তবে লটারির টিকিট কাটেন আমাদের বড় ভাই নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। এখন গান গাবে আমাদের বড় ভাই কাজল ভাই। আরে তারা বাজাইলে মনে কইরা যায় আমার, দুতারা বাজাইলে মনে কইরা যায়।
কাছে বিনতি এই জীবন আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় সে হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় সে হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় সে হবে না পাঠালে সে নিয়তি তার কাছে বিনতি পাঠালে সে নিয়তি তার কাছে বিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনটা বাড়ান বাড়ান একটি জীবন করে অন্যটির আশা এই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা করে অন্যটির আশা এই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনে রাখা মনে রাখা মনে রইল হইল না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনে আছে কত ভালো আর মন্দ জীবনে আছে কত দিনার দ্বন্দ্ব জীবনে আছে কত ভালো আর মন্দ জীবনে আছে কত দিনার দ্বন্দ্ব জীবনে আছে কত জীবনে আছে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনটা দিতে গিয়ে সে মেরি
সাধনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালে যে নিয়তি তার কাছে মিনতি পাঠালে যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয়